আপনারা অনেকে অনেক ধরনের স্পন্সর নিয়ে থাকেন, তো অ্যাকচুয়ালি কোন কোন স্পন্সরের ভিডিও করলে আপনি নিজেই ফেসে যেতে পারেন বাংলাদেশি রুলস অনুসারে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ অন টিপস 24। আজকে আমি আপনাদেরকে জানাবো যে এমন কিছু টপিক বা এমন কিছু হচ্ছে স্পন্সরশিপ যেগুলো আপনি যদি ইউজ করেন আপনার ভিডিওতে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে পারেন। ফর এক্সাম্পল, আপনাকে কিন্তু ক্রাইম ডিপার্টমেন্টও রাখতে পারে। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে এমন কোনো ওয়েবসাইটের আপনি হচ্ছে প্রমোট করতে পারবেন না, বা এমন কোনো ওয়েবসাইট আপনি হচ্ছে আপনার চ্যানেলে যদি দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রবলেম পড়তে পারেন। নাম্বার ওয়ান হচ্ছিল যদি কোনো আপনি ট্রাস্টেড বলেন, মানে ট্রাস্টেড বাই সেলের ওয়েবসাইট যদি দেখেন, বাই সেল বলতে ডলার বাই সেলের কথা বলতেছি। আপনি যদি ডলার বাই সেল নিয়ে কোনো ভিডিও করেন তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো না কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এই ভিডিওর কারণে আপনিও প্রবলেমে পড়তে পারেন। ফর এক্সাম্পল বলতে পারি, বাই সেলটা কিন্তু হচ্ছে মানি লন্ডারিং এর আন্ডারে পড়ে, কারণ হচ্ছে আপনার যেই ডলারগুলো আছে সেগুলো কিন্তু বাই সেল করা সম্পূর্ণ নিষেধ, বা আপনার হচ্ছে ইলিগাল উইদাউট আপনার হচ্ছে পেপারস। তো উইদাউট পেপারস বলতে হচ্ছে আপনি একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশ ব্যাংকের অনুমতি প্রাপ্ত যারা আছে তাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে এখন পর্যন্ত বাংলাদেশে এমন কোনো সাইট নাই যে সাইটের মাধ্যমে আপনি হচ্ছে লেনদেন করতে পারবেন যেটা গভর্নমেন্ট স্বীকৃত। তার মানে হচ্ছে যত ধরনের সাইট আছে বা ওয়েবসাইট আছে সেগুলো সবগুলাই অবৈধ। এই ধরনের ওয়েবসাইটের মানে জন্য যদি আপনি প্রচার করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন, কারণ হচ্ছে আপনাকে একটা ভিডিও দেওয়ার আগে অনেক কিছু চিন্তা করতে হবে যে হুট করে ভিডিও স্পন্সর আসছে ভাই আমি দিয়ে দিচ্ছি তাহলে কি হয়েছে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেম পড়তে পারেন। এবার আসে হচ্ছে আরেকটা স্পন্সরশিপ যেগুলো নেওয়া যাবে না, সেগুলো হচ্ছে যে আপনি এমন কোনো একটা ধরেন আপনার সাথে কন্ট্যাক্ট করার মানে হচ্ছে যে আপনাকে তারা আসলে ভিডিও দিবে বা ভিডিও মেক করতে বলবে, আপনি ভিডিও মেক করবেন, ভিডিও মেক করার পরে ভিডিও ছাড়বেন। ওদের কথা হচ্ছে যে আপনি যতগুলো ডাউনলোড করাবেন আপনাকে তত মানে একটা প্রাইস ফিক্স করে দিবে, $1 $1.5 এরকম করে দিবে, বা বলবে যে আপনি ভিডিও লিঙ্কে মানে ভিডিওতে এই কথা বলবেন তারপরে হচ্ছে আপনি ডাউনলোড করাবেন। তো এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে বলি, যদি সেটা অ্যান্ড্রয়েড অ্যাপ হয়ে থাকে বা অ্যান্ড্রয়েড টাইপের কোনো কিছু হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। রিজন হচ্ছে যদি কোনো অ্যাপসকে আপনি প্রমোট করেন তাহলে সেটা অবশ্যই প্লে স্টোর আছে কিনা সেটা আপনাকে জানতে হবে। এছাড়াও দেখা গেছে যে অনেকটা এরকম অফার দেওয়া হয় যে শুধুমাত্র লিঙ্ক দিবে, ওই লিঙ্ক থেকে জাস্ট ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, কোনো ওয়েবসাইটের নাম নাই কিচ্ছু নাই, এরকম টাইপের আপনি হচ্ছে মিউজিক অ্যাপ বা বিভিন্ন ধরনের অ্যাপ, ক্যামেরা অ্যাপ, এই ধরনের অ্যাপ দেয়। তো এগুলোর মাধ্যমে আসলে কি করে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশন চুরি করে বা তার যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে সেগুলো চুরি করে। এই ধরনের স্পন্সরশিপ নেওয়া যাবে না। এই ধরনের স্পন্সরশিপ নিয়ে যদি আপনি কোনো কিছু করেন সেই ক্ষেত্রে যদি অন্য কারো ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন, এবং গুগল থেকেও কিন্তু বা ইউটিউব থেকেও কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন হতে পারে। সো আই থিঙ্ক সো আপনারা বুঝতে পারছেন যে এই ব্যাপারটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। এছাড়াও আরো কিছু ব্যাপার আছে, যদি ওটা স্পন্সর না তারপর আমি আপনাদেরকে বলি, অনেকে দেখা গেছে যে বিভিন্ন ক্র্যাক ফাইলের ভিডিও তৈরি করেন যে কিভাবে আপনি একটা মানে পেড সফটওয়্যারকে আপনার হচ্ছে ক্র্যাক করে ইউজ করবেন। সো এই ধরনের যদি ভিডিও করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। রিজন হচ্ছে ওই কোম্পানি কিন্তু আপনার এগেইনস্টে যে কোনো অ্যাকশন নিতে পারে। সো কোনো প্রকার ক্র্যাকিং ভিডিও বা আপনার হচ্ছে কোনো প্রকার পেড সফটওয়্যারকে আপনার হচ্ছে ফ্রি করে ইউজ করার এই ধরনের ভিডিও কিন্তু আপলোড করা যাবে না। এই ধরনের ভিডিও আপলোড করলে আপনি কিন্তু প্রবলেমে পড়তে পারেন। আমার মনে হয় যে কিছু রুলস রেগুলেশন বা কিছু জিনিস আপনাকে মেনে তারপর হচ্ছে ভিডিও করতে হবে। হুট করে ভিডিও করা শুরু করে দিলে হবে না, এক্ষেত্রে অনেক কিছু রেস্ট্রিকশন, অনেক ব্যাপার স্যাপার আছে, সেগুলো বুঝে শুনে করা উচিত। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।